পবিত্র ঈদুল আজহার ৭২ ঘণ্টা পার হলেও ঢাকার কেরানীগঞ্জের কয়েকটি অস্থায়ী পশুর হাটের বর্জ্য এখনও অপসারণ করা হয়নি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কোরবানির ১২ ঘণ্টার মধ্যে বর্জ্য পরিষ্কারের নির্দেশনা দেওয়া হলেও তা বাস্তবায়ন হয়নি বলে অভিযোগ উঠেছে। ফলে দুর্গন্ধ, পরিবেশ দূষণ ও চলাচলে ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা। হাটের ইজারা নেয়ার জন্য যত ধরনের কৌশল ও ব্যবস্থা প্রয়োজন তার জন্য যতটা মরিয়া ছিল ইজারাদারেরা, ঠিক ততটাই অনীহা দেখা গেছে হাটের বর্জ্য অপসারণ করার জন্য। স্থানীয়দের অভিযোগ, হাট শেষে দায়িত্ব এড়িয়ে সরে পড়েছেন ইজারাদার কর্তৃপক্ষ। আগানগর ইউনিয়নের আমবাগিচা ও জিঞ্জিরা এলাকায় স্থাপিত পশুর হাটগুলোর বর্জ্য এখনও বিভিন্ন স্থানে পড়ে রয়েছে। হাট শেষ হওয়ার পরও রাস্তার উপর থাকা বাঁশ, খুঁটি ও অন্যান্য অবকাঠামো অপসারণ করা হয়নি। এতে সড়কে চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি মশামাছির উপদ্রবও বেড়েছে। শনিবার বিকেলে সরেজমিন ঘুরে দেখা যায়, আগানগরের আমবাগিচা মাঠে হাটের জন্য স্থাপন করা বাঁশ ও খুঁটি এখনও খুলে নেওয়া হয়নি। বাবুবাজার ব্রিজের নিচে সড়কের ওপরও বাঁশ পড়ে থাকতে দেখা গেছে। এছাড়া হাটের ভিতরে গোবর, কাদা মিশ্রিত খড়, পশুখাদ্যের উচ্ছিষ্ট এবং বিভিন্ন ধরনের বর্জ্য ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। জিঞ্জিরা হাট এলাকাতেও একই চিত্র দেখা গেছে। জনি টাওয়ারের সামনে সড়কের ওপর বর্জ্যের স্তূপ জমে রয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, প্রতি বছর ঈদের পর একই ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়। প্রশাসনের নির্দেশনা থাকলেও কার্যকর তদারকির অভাবে দ্রুত বর্জ্য অপসারণ করা সম্ভব হয় না। ফলে দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশে চরম দুর্ভোগ পোহাতে হয় সাধারণ মানুষকে। আপনার হাট শেষ হয়েছে 3 দিন চলে, বাট এখনও কোনো কাজকর্ম কিছুই করে নাই। যেরকম একটা এরকমই আছে। আমরা খেলাধুলা করতে পারতেছি না, তার জন্য আজকে ব্যাট নিয়ে রাস্তার মধ্যে খেলতেছি। ময়লা পরিষ্কার করতেছে না, তো আমাদের এইগুলোর গন্ধতে এখানে আমরা দাঁড়াইতেও পারতেছি না, আড্ডা দিতে পারতেছি না, কিছুই করতে পারতেছি না। ময়লা আবর্জনা এখানে ওখানে ছড়াছিটে আছে। হাট কর্তৃপক্ষ যারা এটা দায়িত্ব নেওয়া করছে, তারা যত দ্রুত সম্ভব রাস্তাঘাট পরিষ্কার করলে জনগণের উপকার হবে। এইটা 3 দিনের মধ্যে দেখলাম তো এখানে ময়লা কোনো পরিষ্কার হয়নি। এখনো পর্যন্ত দেখেন না, মানুষ হাঁটাচলা করতেছে, আর সবচেয়ে বেশি মানুষ হাঁটাচলা করে এইগুলো দিয়া ময়লার কারণে চলতে। হাটের ময়লা এমনি গন্ধ, দুর্গন্ধ, ময়লা আবর্জনা যে অবস্থা হয়ে রয়েছে, তাতে করে তো এমনি মানুষের চলাচলে এতে রোগ জীবাণু ছড়াবে। এখান থেকে করা হবে না, মানুষ আসতে যেতে পারতেছে না, দুর্গন্ধ আসে, আর মনে করেন আপনার চলাচলের জন্য সমস্যা। দিনের ভিতরে পরিষ্কার করে ফেলা, কিন্তু এখন 2 দিন হয়ে যাচ্ছে, কিন্তু কোনো আগের মতনই ময়লা আরও বাড়ছে, কমে নাই। আসলে এটা খুবই দুঃখের বিষয়। প্রতি বছরে দেখা যায় এই নোংরাম করে থাকে, অনেক গন্ধ হয়। এই গন্ধের মাসে অসহ্য, অনেক অবস্থা খারাপ হয়ে যায়। এটা যত তাড়াতাড়ি সম্ভব পরিষ্কার করে ফেলা, নাহলে আমরা এটা অনেক কষ্ট হতেছে। এ বিষয়ে জিঞ্জিরা হাটের ইজারাদার মুজাদ্দিদ আলী বাবুর বক্তব্য পাওয়া যায়নি। অন্যদিকে আগানগর হাটের ইজারাদার আনোয়ার হোসেন বলেন, আমি শুধু নামমাত্র ইজারাদার। হাট পরিচালনার সঙ্গে সরাসরি জড়িত ছিল স্থানীয় কয়েকজন ব্যক্তি। আমি শুধু নামে মাত্র ইজারাদার, আমি 2 পয়সা লাভও পাই নাই, 3টা পয়সা অন্তত পকেট আনতে নিলাম। নাম মাত্র ইজারাদার হয়েছে এইটি। আর সব কিছু ছোট মিয়া, মাস্তান মিয়া, তারপরে আপনার গিয়া ওই যে ফজল মিয়া, এরা সেটা পরিচালনা করে। আসাদ খান, এরা আপনার গিয়া কন্ট্যাক্ট নিচ্ছে, ময়লার কন্ট্যাক্ট আসাদ খান নিচ্ছে। হ্যাঁ, তারপরে এরা আলোচনা করে এই বিভিন্ন কমিটির লোকজন দায়িত্ব দিচ্ছে। আবার বাস, খুঁড়া, বাস বাড়ছে, যা কিছু আছে সব তাদের দায়িত্বে। আমার দায়িত্ব এগুলি কিছুই নাই। শুধু আমি নামটা খালি ইজারাদার কাজী আনোয়ার হোসেন, আর কিছুই আমার নেতৃত্বে নাই। এটা টাকা পয়সা আমি আড্ডা ধরি নাই, 2 টাকা আমি ওখান থেকে খরচ করি না, আর 2 টাকা নেও নাই। এটুকু আপনাদের বললাম। এ বিষয়ে সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফতাব আহমেদ বলেন, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। ইনশাআল্লাহ আশা করি আজকের মধ্যে আপনারা ক্লিয়ার পাবেন। কালকে আজকের মধ্যে পরিষ্কার করার ইনস্ট্রাকশন। কারণ আসলে এটা তো শুধু হাটের বর্জ্য না, হাটের বর্জ্যের পাশাপাশি এটা হচ্ছে মানুষ যারা কোরবানি করেছেন, কোরবানির বর্জ্যগুলো এর সাথে মিক্স হয়েছে। স্থানীয়দের দাবি, দ্রুত বর্জ্য অপসারণ ও সড়ক মাঠ পরিষ্কার করে জনদুর্ভোগ নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়া হোক।